এজন্যই মূলত তাংসির একটু কনফিউশন মনে হয়েছিল, আর এজন্যই তো তাংসি মূলত ওর ফোনটা চুরি করে নিয়ে এসেছে। এমনকি ওর এটাও বিশ্বাস হচ্ছে না যে সেদিনও আয়নাতে অন্য পাশে যে চুয়ানের প্রতিবিম্ব দেখেছিল সেটা আয়নাতে ওর চেহারা দেখা যাচ্ছিল। আজকে ও যখন আয়নার সামনে দাঁড়ায় তখনও দেখা যায় এভাবেই কোনো একটা কারসাজে হয়তো শুচিং করেছিল। ওরা দুজনেই বুঝতে পারে এর ভিতরে বড় কোনো প্লট টুইস্ট আছে এবং সেটাই ওদেরকে খুঁজে বের করতে হবে। এদিকে আমরা দেখতে পাই সুচেংয়ের বাড়ি। সুচেং কয়েকদিন ধরে বাড়িতে ফেরে না, তাই ওর বাবা মা ওকে নিয়ে খুব চিন্তিত। ওর বড় বোনই ওর বাবা মাকে সান্ত্বনা দিচ্ছিল। ঠিক তখনই ওদের বাড়িতে তাংসি চলে আসে। তাংসিকে দেখে সবাই অবাক, কিন্তু ওর বাবা মা খুশি হয়েছিল যে সুচ্যাংয়ের খোঁজ করতে তারই বস কিনা ওদের বাড়িতেই এসেছে। ও এসে বলে সুচ্যাং কোথায়, কিন্তু এতক্ষণে চিংলি তোর বাবা মাকে বলেছে যে সুচ্যাং কাজে গিয়েছে। চিংলি যখন দেখে ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে, চিংলি তখন ওর হাত ধরে সোজা বাহিরে নিয়ে আসে আর বলে আমরা বাহিরে ডিনার করব। চিংলিকে বারবার জিজ্ঞেস করে তাংচি, বলো সুচিং কোথায়। আসলে চিংলি এবং তাংচি একই সঙ্গে একই গ্লাসে পড়তো। মূলত সুচিং তাংচির থেকে এক গ্লাস ছোট। চিংলি বলে এক্ষুনি চলে আসবে, তুমি যাকে খুঁজো। বলতে বলতে সুচিং সেখানে চলে আসে। সুচিং বলে আমি জানি আপনি আমাকে অনেক অবিশ্বাস করেছেন, কিন্তু তারপরে আমি নিজেকে প্রমাণ করতে পারবো আজকেই। আমি আপনার সামনে এনে হাজির করব জুয়ানকে। তো দেখা যায় জুয়ান ওদিক থেকে কাশতে কাশতে আসছে। আসলে ওর খুবই জ্বর এসেছে এরকম ভান করছিল। এবার সুচিং বলে বিশ্বাস হয়েছে তো, আমি অরিজিনাল সুচিং এবং ওই অরিজিনাল জুয়ান। আপনার তো খুবই মনে হচ্ছিল যে আমাদের ভেতরে কোনো একটা ব্যাপার আছে কিনা। দুজনকে কখনো একসঙ্গে দেখেননি, তো আজকে নিশ্চয়ই আপনার সেই সন্দেহের অবসান হয়েছে। জুয়ান বলে আমি অরিজিনাল জুয়ান, তুমি কি আমাকে একটু দেখতে চাও নাকি।